হ্যালো আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। আর একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। এখন হচ্ছে তালতু ভাইয়ের বিয়ের ব্লগ। এতদিন তো দেখেছেন আমার ভাইয়ের বিয়ের ব্লগ আর সবগুলো শপিং ব্লগ। আর আজকে হচ্ছে সেকেন্ড বিয়ে। গত সপ্তাহে ভাইয়ের বিয়ে ছিল, এই সপ্তাহে হচ্ছে তালতু ভাইয়ের বিয়ে। আর আজকে হচ্ছে আমার আব্বু আম্মু আর রাফি ওরা ইউএস থেকে এসেছে, যেহেতু আগামী সপ্তাহে হচ্ছে তানিয়ার বিয়ের আয়োজন চলবে। আব্বুর সাথে দেখা হয়নি না, আব্বু কোথায়? হ্যাঁ আচ্ছা, আপনাদের অনুষ্ঠান কখন থেকে শুরু হবে? সবাই গেছে তো। হ্যাঁ সবাই গেছে। এখন আবার রাফি, পুরো বিল্ডিংটা তো সাজানো উচিত ছিল উপর থেকে বাতি, তাহলে একটা বিয়ে বিয়ে রাখতো। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া তো একদম, এটা কি দাঁড়া, ওদের জড়ানো পর্ব শেষ হোক, আম্মু আসুক তারপর যাও। আর এদিকে আমাদের নতুন বউ ওয়েট করছে কখন আব্বু আম্মু ভেতরে আসবে, ও ফ্লাওয়ার্স দিবে। ও ওদের জন্য একটা ছোট্ট ফ্লাওয়ার বুকে নিয়ে আসলো। আর যেহেতু আমাদের বাড়ির প্রথম বউ, ছেলের বউ, তো বেশ আদরেরই। আমার ফেসের উপর লাইটটা দাও, লাইটটা দাও, লাইট দিয়ে দাও। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু এটা কে? পুত্রবধূ। আম্মু কই? এবার রাখো, আম্মুকে দিও। আম্মু আসুক। যেহেতু আমার ছেলে আব্বুকে প্রায় 1 মাস পর দেখছে, তার মামাকেও 1 মাস পর দেখছে। প্রথমে একটু বুঝতে পারছিল না কি হচ্ছে, পরে আবার সবার কোলে গেল। আর ও তো স্পেশালি ওর মামাকে বেশি দেখতে পারে, মানে আমার ছোট ভাই রাফিকে। তাকে অনেকদিন পর দেখলো, তার কোলে ইজিলি চলে গিয়েছে। তুই বাংছোস আর কি? আম্মু আব্বু সবাই আসাতে এখন মনে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি স্টার্ট, মানে হচ্ছে তানিয়ার বিয়ের জন্য যে আয়োজনটা, এটা এখন ফুললি স্টার্ট হয়ে গিয়েছে। আর সাথে তো এদিকে তালতু ভাইয়ের হলুদও চলছে। এটা হচ্ছে আমাদের বাসার ছাদের মধ্যে ছোট করে একটা স্টেজ করেছে। আর এখানে ক্লোজ রিলেটিভসরা, আত্মীয় স্বজন প্রায় 50-60 জন আসলো। আর খাবার হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। যদিও এই প্ল্যানটা খুবই সাডেন হয়েছে, প্রথমে ভেবেছিল বাসায় করবে, পরে আবার সবাই প্ল্যান করলাম ছাদে করা হোক। উইন্টার টাইম ছিল, তাই একটু ঠান্ডা ছিল, ছাদে ঠান্ডাটা বেশি লাগছিল, তাই বাচ্চাকে নিয়ে একবার ভেতরে যাই, আবার ছাদে আসি, কারণ প্রোগ্রামও তো মিস করতে ইচ্ছা করছিল না। প্রথমে যেহেতু বাসায় করার প্ল্যান ছিল, তাই অত বেশি প্ল্যানিং করিনি কি পরবো না পরবো, ভাবলাম একটা কামিজ পরবো। পরে আমার খালা থেকে একটা শাড়ি কালেক্ট করে নিলাম, যেহেতু সবাই অরেঞ্জ বা গ্রিন পরছিল, তো আমি ওনা থেকে একটা অরেঞ্জ শাড়ি নিয়ে পরে ফেললাম। ছোটোখাটো ঘরের অনুষ্ঠানগুলো অনেক বেশি মজার হয়, কারণ এখানে একদম ক্লোজ রিলেটিভসগুলো থাকে। আর গল্পগুজব করতে, খেতে, নিজের মতো করে অ্যাকচুয়ালি এনজয় করা যায়। বরের সাথে এখন বরের ভাগ্নি বোনরা সবাই একসাথে বরকে স্টেজে বসাবে, এন্ট্রি নিবে। তো আমার দুলা ভাই আর ওদের সবার ছোট ভাই, তো ওরা বেশি এক্সাইটেড, আর ছোট ভাইকে খুবই দেখতে পারে। এখনও মনে পড়ে যখন আমার আপুর এঙ্গেজমেন্ট হচ্ছিল, তখন আসিফ একদম ছোট ছিল, তখন মনে হয় ও 7 বা 8-এ পড়ছিল, আরও ছোট হতে পারে। তো ছোট্ট ছেলেটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, আজকে তার বিয়ে খাচ্ছি। নিজেকে মনে হচ্ছে নিজে অনেক বেশি বুড়ি হয়ে গেছি, কারণ আসিফের বিয়ে বা ছোট ছোট ভাই বোনগুলোর বিয়েগুলো দেখলে মনে হয় আসলেই বয়স বেড়েছে। এই তোমাদের ভিডিও ম্যান, আমি ভিডিও ম্যান। সালাম দাও। একে একে করে আমরা সবাই বরের সাথে ছবি তুলে নিয়েছিলাম। যত গেস্ট এসেছে সবাই বরের সাথে একটা একটা করে পিকচার আর হচ্ছে ভিডিও করছিলাম। আর ওদেরকে বলছিলাম যেহেতু ভিডিও ম্যান আমি, তাই সবার ভিডিও করে দিব। আর এখানে ছবি টবি তোলার শেষে বাচ্চাকে নিয়ে একটু ভেতর করে বসলাম, কারণ বাইরে অনেক বেশি ঠান্ডা। আর যেহেতু ছাদে হচ্ছে, তাই রাত হয়েছে, টেম্পারেচারটা একটু ডাউন ছিল।
তো এই তো, আর বাকিরা সবাই এখানে ছাদে বসে আছে, আমি ভেতর থেকে ওদের সাথে গল্প করছিলাম। সবার জন্য রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করা হয়েছে, সেগুলা ছাদে নিয়ে আসা হয়েছে, যার যা ইচ্ছা করবে ছাদে খাবে। আর ছাদে সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবার জন্য, ওয়ান টাইম প্লেট, গ্লাস, কোক, পানি সব কিছু অ্যারেঞ্জ করা হয়েছে। যার যখন খিদা লাগবে সে তখন খেয়ে নিবে। এক একটা অনুষ্ঠান শেষ হচ্ছে আর খুবই মন জ্বলছিল, কারণ ইউএস থাকা অবস্থায় সব প্ল্যানিং করছিলাম, এতগুলো বিয়ে খাবো অনেক বছর পর, মানে আমার বিয়ের পর আর কারো বিয়ে খাইনি, তো খুবই এক্সাইটেড ছিলাম। তো এখানে হচ্ছে ভাইয়ের বিয়ে শেষ, তালতো ভাইয়ের বিয়েও অলমোস্ট শেষের পর্যায়ে, এরপর তানিয়ার বিয়ে। দেখতে দেখতে এত বছর যাবৎ তানিয়ার বিয়ে নিয়ে প্ল্যানিং, সেগুলো কয়েকদিন পর শেষ হয়ে যাবে। গান বাজতেছে না ওরকম খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার ছাদে উঠেছি, যেহেতু বাচ্চারা এখন নাচবে। তো ওরা হালকা পাতলা প্র্যাকটিস করেছে ওদের মামা চাচার বিয়েতে নাচার জন্য। তো আমরা সবাই গোল করে বসলাম, ওদের নাচ দেখছিলাম। তোমরা দেখতেছো না মনে হয়। ক্লিপসটা হচ্ছে নেক্সট ডে ক্লিপস। আমরা আসার পর লাগেজ খুললো, আর তানিয়া যে লেহেঙ্গাটা, ওর বিয়ের লেহেঙ্গাটা পাকিস্তান থেকে অর্ডার করেছে ইউএসএ, তো সেটা ইউএসএ ডেলিভার হওয়ার পর আমরা ওর বিয়ের লেহেঙ্গাটা নিয়ে এসেছি, এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে হচ্ছে আমি রেডি টেডি হয়ে চলে যাচ্ছি পার্লারে চুলটা বাঁধার জন্য, অ্যাজ ইউজুয়াল পাগলের মতো মেকআপটা বাসায় করি আর চুলটা বাঁধতে যাই হচ্ছে পার্লারে। তো বাচ্চাকে রেখে আম্মুর কাছে আমাকে রাফি পার্লারে দিয়ে আসতে যাচ্ছে, আমি রেডি হয়ে তারপর আমি আবার বাসায় ব্যাক করব। তো এই তো ওদেরকে বললাম আমাকে একদম টাইট করে একটা খোপা বেঁধে দেওয়ার জন্য, হেয়ার স্টাইল করে দেওয়ার জন্য, কিন্তু সব পার্লারে আসলে জানে না, যেমনটা চেয়েছিলাম তেমনটা হয়নি, 50% হয়েছে। যাই হোক, যা করে দিয়েছে ওগুলা নিয়ে কাজ চালাতে হবে, যেহেতু বাসায় বেবিকে রেখে আসছিলাম, তাড়াহুড়া ছিল। তো আসার পর বাচ্চাকে রেডি করলাম, এরপর বাচ্চাকে নিয়ে কয়েকটা ছবি তুলে নিলাম, কারণ আমি জানি লাস্ট টাইম ভাইয়ের বিয়ের মতো বাচ্চাকে নিয়ে যদি সোজা ভ্যানিউতে চলে যায় ওখানে আর ছবি তোলা হয় না। আমার আপুর শাশুড়িরা, তারপর ননদ নন্নস বরকে নিয়ে ওরা সবাই বের হয়েছে, সাথে আমরাও বের হয়েছি। আমরা হচ্ছে সবাই একসাথে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। তো আর আমার বাচ্চা এদিকে ঘুমিয়ে পড়েছে বসে থাকতে থাকতে, যদিও এবার অতটা লেট হয়নি, আমরা সবাই 8টার মধ্যে বের হতে পেরেছি। তারপরে এটা বলবো লেট, কিন্তু কিছু করার নেই, একজন রেডি হয়ে থাকলে আরেকজনের জন্য ওয়েট করতে হচ্ছে। ভ্যানিউ ছিল হচ্ছে রূপনগর নাসিরাবাদে, যেটা আমাদের বাসা থেকে প্রায় আধা ঘন্টা লেগেছে, আর ট্রাফিকও ছিল। আর পুরো গাড়িতে অনেক মজা করে আসছিলাম, কারণ আসিফের বন্ধুরা ছিল, দুলাভাইরা ছিল, তো সবাই অনেক মজা করছিল। তো ভালোই লেগেছে এই ছোট্ট গাড়ির জার্নিটা। এরপর এখানে এসে হচ্ছে এত বেশি ভিড় ছিল, মানে এত ক্রাউডেড ছিল, কারণ কনের পক্ষেরও অনেক মানুষ ছিল, বর পক্ষেরও মানুষ ছিল। কালা লাগতেছে এগুলো শুনবো কি খবর? আমার এই ড্রেসটাও আমি পাকিস্তান থেকে ডিরেক্টলি আনলাম, এটা হচ্ছে ইউএসএ তে ওরা ডেলিভার করলো, ওখান থেকে আমি আসার সময় নিয়ে এসেছি। প্রেগনেন্সিতে আমি প্রায় 20 কেজি আমার ওয়েট গেইন হয়েছে। তো ড্রেসটা যখন অর্ডার করেছিলাম আমি 1-2 সাইজ একটু বড় করে দিয়েছিলাম, তখন ফিট হয়েছে, কিন্তু দেশে আসার পর আমি তার ট্রায়াল দিয়ে দেখিনি, আর আমি ওয়েট লুজও করেছি। তো কাপড়টা বেশ একটু ঢিলা হয়েছে, তার উপর আমাকে অনেক মোটু মোটু লাগছে। তুমি চিন্তা
এখানে আমার যাদেরকে নিয়ে কয়েকটা ছবি তুললাম, ভিডিও করলাম। যদিও আমার কনের সাথে আর বরের সাথে স্পেসিফিক কোনো ছবি নেই, কিন্তু আমার যারা ওরা যেহেতু আর্লি এসেছে ওরা কনের সাথে ছবি তুলে নিল। আর এখানে আমার আমরা 4 বোন অনেক বছর পর, তাই ওদের একটা ছবি তুলে নিলাম। যেহেতু বর পক্ষ আর কনের পক্ষ থেকে অনেক বেশি মানুষ ছিল, আফটার অল চাঁদগাঁয়া ওয়েডিং এ তো অনেক বেশি ক্রাউডেড ছিল। আমরা এক প্রকার চেয়ার ধরেছিলাম, একজন ওঠার পর ওই চেয়ারটাতেই বসে যেতে হবে, আদারওয়াইজ খাবার খেতে অনেক লেট হয়ে যাবে। খাইছি চলো আন্টি চলেন। আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।